আচ্ছা, আমাদের প্রথমে দেখো আমাদের প্রিপারেশন অফ অ্যালকেন প্রিপারেশান আমাদের যে কয়টা প্রসেস আছে, যে কয়টা পদ্ধতি আছে, তার মধ্যে প্রথম যেটা ফ্রম অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। তো আমরা জানি অ্যালকিন হচ্ছে ডাবল বন্ডেড যে কম্পাউন্ডগুলো সেগুলো হচ্ছে অ্যালকিন, আর ট্রিপল বন্ডেড যে কম্পাউন্ডগুলো সেটা হচ্ছে অ্যালকাইন। তাহলে আমরা যদি যে কোনো একটা অ্যালকিন, ডাবল বন্ডেড একটা অ্যালকিন 2 কার্বন বিশিষ্ট নিলাম ইথিন, তাহলে ইথিনের সাথে যদি 1 মোল হাইড্রোজেন রিয়াকশান করে এবং সেটা কন্ডিশনটা হচ্ছে নিকেল অর প্লাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশান করে হাইড্রোজেনের 1 মোল হাইড্রোজেনের মধ্যে 2টা অ্যাটম থাকে, তাহলে একটা অ্যাটম এই কার্বনে এবং আরেকটা অ্যাটম এই কার্বনে যাবে, তখন বন্ডটা সিঙ্গেল হয়ে ইথেন তৈরি করবে। একইভাবে আমি যদি ট্রিপল বন্ডেড বা অ্যালকাইনের সাথে রিয়াকশান করি, যেমন এখানে আমি আগেরটাতে 2 কার্বন বিশিষ্ট নিয়েছিলাম, এবার 3 কার্বন বিশিষ্ট প্রোপাইন সেটাতে নিলাম, এবং অ্যাট ফার্স্ট 1 মোল হাইড্রোজেন যদি রিয়াকশান করে হাইড্রোজেনের একটা এখানে এবং একটা এখানে যাবে, তখন ট্রিপল বন্ডটা ভেঙে প্রথমে ডাবল বন্ডেড প্রোপিনে পরিণত হবে, প্রোপিন। পরবর্তীতে এই প্রোপিনটা আবার আরেক মোল হাইড্রোজেনের সাথে রিয়াকশান করে তখন হাইড্রোজেন একটা এই কার্বনে এবং একটা এই কার্বনে যাবে, তখন প্রোপেন হবে। তো আমি এটাকে আলাদা না করে আমি আবার একসাথেও করে দিতে পারি, অর্থাৎ ইথাইনটা সরাসরি 2 মোলের সাথে, এটা প্রোপাইনের ক্ষেত্রেও তাই হবে। আমি এটা আবার অন্য আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রোপাইন ইথাইন যদি 2 মোল হাইড্রোজেনের সাথে রিয়াকশান করে নিকেল আর প্লাটিনাম এর প্রেজেন্সে, ওই টেম্পারেচার একই 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সেটা CH3 অর্থাৎ অ্যালকেন তৈরি করে। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, যদিও এটা আলাদা একটা সেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা যদি হাইড্রোজেনের সাথে রিয়াকশান করে, কিন্তু কন্ডিশনটা যদি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট হয়, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, তাইলে সেই ক্ষেত্রে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট হলে তখন কি হবে, তখন হাইড্রোজেনের 1 মোল হাইড্রোজেন এই যে একটা এখানে যাবে CH2 ডাবল বন্ড CH2, তার মানে এক্ষেত্রে কিন্তু প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দিলে হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেন শুধু রিয়েকশন করে, অর্থাৎ ইথিন অ্যালকিন পর্যন্ত হয়ে বিক্রিয়াটা স্টপ হয়ে যায়। আর যদি আমি নিকেল অর প্লাটিনাম দিই, তখন কিন্তু ডাইরেক্ট 2 মোল হাইড্রোজেনের সাথে রিয়েকশন করে ইথেন হবে। কিন্তু যদি আমি এখানে এই কন্ডিশনটা ভালো করে ফলো করলাম যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যদি দেই, তাহলে সেক্ষেত্রে আমার 1 মোল হাইড্রোজেন রিয়েকশন করে অ্যালকিন হবে। যেমন আমি যদি এটাকে এইভাবে করতাম, ধরো CH3 C ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমি হাইড্রোজেন দিয়ে উপরে লিখতাম প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, তাহলে সেক্ষেত্রেও আমার যে রিয়েকশনটা হবে সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, তার মানে অর্থাৎ প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এটা একটা নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এটা ফার্দার আর এডিশন হয় না। হাইড্রোজেন অনলি 1 মোল হাইড্রোজেনের সাথে রিয়েকশন করে অ্যালকাইন থেকে অ্যালকিন হয়। সুতরাং এই জিনিসটা একটু খেয়াল করবা যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দিলে সেক্ষেত্রে কিন্তু রিয়েকশনটা এই পর্যায়ে গিয়ে অর্থাৎ প্রোপাইন থেকে প্রোপিন হয়ে স্টপ হয়ে যায়। যাই হোক, আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন প্রিপারেশনটা দেখলাম। এই রিয়েকশনটা আমরা অ্যালকিনের প্রিপারেশনের মধ্যে ব্যবহার করব, যেটা ইথাইন থেকে ইথিন হচ্ছে বা প্রোপাইন থেকে প্রোপিন হচ্ছে, সেটা কন্ডিশন হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দিলেই কিন্তু রিয়েকশনটা এরকম হয়। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন প্রিপারেশন করতে পারি। এবার আমরা চলে যাব পরবর্তী বিক্রিয়া, নেক্সট ওয়ান, যেটা নাম্বার 2, সেটা হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড। এই দেখো, অ্যালকাইল হ্যালাইড বলতে যেমন আমরা যদি দেখি মিথাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে মিথাইল ক্লোরাইডের 2টা অণু একই CH3 CH3Cl, CH3Cl এটাও
মানে একই কম্পাউন্ডের দুইটা মলিকুল বা 2 মোল মিথাইল ক্লোরাইড দুইটা সোডিয়ামের সাথে যদি রিঅ্যাকশন করে এবং কন্ডিশনটা হচ্ছে এখানে ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাকশনটা করবে, ড্রাই ইথার। তার মানে অ্যালকাইল হ্যালাইডের দুইটা অণু ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাকশন করে তখন এই যে দুইটা সোডিয়াম, এখানকার একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন আছে, দুইটার সাথে 2 সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করবে। আর এই পাশে যে মিথাইল, এই পাশে মিথাইল যদি পাশাপাশি CH3, এইটারও CH3 অ্যাড হয় তাহলে কম্পাউন্ডটা কিন্তু আমাদের অ্যালকেন প্রিপারেশন হয়ে গেল। তার মানে এটা হচ্ছে ইথেন। তাহলে খেয়াল করো, আমরা মিথাইল ক্লোরাইড যেটা নিচ্ছি এটা কিন্তু 2 মোল, মানে একই কম্পাউন্ডের দুইটা মলিকুল। তো একই কম্পাউন্ড কিন্তু সেটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট, এটাও 1 কার্বন, মানে এখানে যত কার্বন এখানেও তত কার্বন, একই কম্পাউন্ড দুইটা। তাহলে যেহেতু এখানে সোডিয়ামের সাথে ক্লোরিন দুইটা চলে যায় আর এটার অ্যালকাইল এটার অ্যালকাইল দুইটা জোড়া লাগলে 1 কার্বন মিলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। এখন যদি আমি এই কম্পাউন্ডটা ধরো 2 কার্বন বিশিষ্ট CH3 CH2 Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এরকম ইথাইল ক্লোরাইডের যদি দুইটা মলিকুল একই সাথে একইভাবে বিক্রিয়া করি, রিঅ্যাকশন করি, তাহলে ব্যাপারটা কি হয়, আমি এইটা আবারও দুইটা সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করলাম এবং এখানে লিখলাম তাও CH3 CH2 Cl, সেম কন্ডিশন। এবং এখানে হচ্ছে তাও কিন্তু ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে, মানে ড্রাই ইথারের প্রেজেন্সে যদি অ্যালকাইল হ্যালাইডের দুটি অণু 2 molecules 2 moles of alkyl halide reacts with sodium in presence of dry ether produces higher alkane, একটা উচ্চতর অ্যালকেন তৈরি করে। কারণ এখানে আমাদের কম্পাউন্ড হয়তো আমি দুইটা লিখছি কিন্তু কম্পাউন্ডটা 2 কার্বন বিশিষ্ট। তার মানে 2 কার্বন বিশিষ্ট আমি একবারে এখানে দুইটা আলাদা করে না লিখে শুধুমাত্র এখানে 2 CH3 CH2 Cl লিখতে পারতাম। তার মানে তখন আমার যেই কম্পাউন্ডটা প্রডিউস করবে, এখানে দেখো এটার দুইটা পার্ট মানে 2 কার্বন CH3 CH2, আবার এটারও 2 কার্বন CH2 CH3। সবসময় CH3টা বাইরের দিকে হবে, CH2টা ভিতরের দিকে হবে, কারণ না হয় কিন্তু তোমার ভ্যালেন্সিগুলো মিলবে না, কার্বনের ভ্যালেন্সি যে 4 সেটা মিলবে না, আর সাথে দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে খেয়াল করো, আমরা যখন এখানে প্রথম মিথাইল ক্লোরাইড নিলাম মানে 1টা কার্বন বিশিষ্ট, তখন যে অ্যালকেনটা উৎপন্ন হয়েছে সেটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। যখন 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিলাম তখন যেই কম্পাউন্ডটা প্রডিউস হয়েছে সেটা 4 কার্বন বিশিষ্ট। তার মানে বোঝা যাচ্ছে এখানে আমি যত কার্বনের অ্যালকাইল হ্যালাইড নেব তার ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রডিউস হবে। সেজন্য এখানে বলা হয় যে এখানে হায়ার অ্যালকেন প্রডিউস হবে, কারণ আমি একই কম্পাউন্ড যদি দুইটা নিই তাহলে 2 দিয়ে গুণ করলে তো এটা 4 হয়ে যায়। তাহলে 2 কার্বন বিশিষ্ট নিলে 4 কার্বন বিশিষ্ট হবে, 3 কার্বন বিশিষ্ট নিলে 6 কার্বনের হবে। এবং সেই হিসেবে যদি আমি ধরো 4 কার্বনের CH3 CH2 আবার CH2 তারপরে CH2 Cl এটাই নিলাম একবারে। এইখানে আমি মানে আলাদা আলাদা না লিখে সরাসরি 2, এটা হচ্ছে বিউটাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড। তাহলে বিউটাইল ক্লোরাইডের যদি দুটা অণু +2 সোডিয়াম এটার সাথে রিঅ্যাকশন করে এবং সেটা ড্রাই ইথারের প্রেজেন্সে, তাহলে দেখো রিঅ্যাকশনটা যেটা হবে, এখানে 4টা কার্বন আরেকটার 4টা কার্বন, তাহলে মোট মিলে 4টা মিলে 8 কার্বন বিশিষ্ট, অর্থাৎ CH3 CH2 CH2 আবার CH2 4টা, আবার এখানে CH2 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 CH3 +2 সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ এখানে যেই কম্পাউন্ডটা প্রডিউস হয় সেটা হচ্ছে অকটেন। আমরা যদি বিউটাইল ক্লোরাইড নিই দুইটা, তাহলে সেক্ষেত্রে অকটেন প্রস্তুত হবে, মানে 4 থেকে 4 কার্বন বিশিষ্ট ইয়েটা 8 কার্বন বিশিষ্ট অ্যালকেনে পরিণত হবে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে কিনা দেখো ভালো করে আমরা পাইলাম। এবং এই রিঅ্যাকশনটা যেখানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন, হায়ার অ্যালকেন প্রডিউস হয়, সেই রিঅ্যাকশনটাকে উডস রিঅ্যাকশন বলা হয়, WURTZ, উডস রিঅ্যাকশন। তাহলে এই উডস রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু আমরা এই
অ্যালকেন পাইতে পারি। এখন যদি আমি ধরো ডেকেন পাইতে চাই, টু প্রডিউস ডেকেন, DECANE, ডেকেন, we should take, ডেকেন মানে হচ্ছে 10 কার্বন বিশিষ্ট, 10 কার্বন, তাহলে আমাদেরকে তখন নিতে হবে কি 5 কার্বন বিশিষ্ট, অর্থাৎ পেন্টাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড as reactant। তাহলে টু প্রডিউস ডেকেন, ডেকেন হচ্ছে C10H22, উই শুড টেক পেন্টাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, তাহলে 5 কার্বন বিশিষ্ট দুইটা যদি এরকম রিয়েকশন করে তাহলে 5 + 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রডিউস হবে। তাহলে এই রিয়েকশনটাকে উডস রিয়েকশন বলে। তাহলে এই রিয়েকশনের মাধ্যমে কিন্তু আমরা কোনো অড নাম্বারের কোনো অ্যালকেন পাবো না। অড নাম্বার কেন পাবো না? কারণ আমরা যে অ্যালকাইল হাইড্রাইডটা দুইটা নিব সেটা তো ডাবল করলে সবসময় মানে জোড় মানে ইভেন নাম্বারের একটা অ্যালকেন প্রডিউস হয়। তাহলে আমরা লিখতে পারি নো অ্যালকেন containing odd number দেখো নো অ্যালকেন কন্টেনিং অড নাম্বার মানে এমন কোনো অ্যালকেন পাওয়া যাবে না যেটা অড নাম্বারের কার্বন, কন্টেনিং অড নাম্বার কার্বন, অড নাম্বার কার্বনের কোনো অ্যালকেন পাওয়া যাবে না, ক্যান বি প্রডিউসড বাই উডস রিয়েকশন, মানে উডস রিয়েকশনের মাধ্যমে আমরা কোনো অড নাম্বার অ্যালকেনের, অড নাম্বার কার্বনের কোনো অ্যালকেন পাবো না। তাহলে সেজন্য আমাদের এখানে সবসময় ইভেন নাম্বারের মানে অ্যালকেন, ইভেন নাম্বার অফ কার্বন যেখানে আছে সেই অ্যালকেনগুলো প্রডিউস করা যাবে। যেমন 2, 4, 6 মানে 2, 4, 6, 8, 10 এই কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনগুলোই পাওয়া যাবে। আমরা 3, 5, 7 এরকম পাবো না, কারণ 3-এর অর্ধেক 1.5 কোনো তো অ্যালকাইল হাইড্রাইড নাই। তার মানে এই রিয়েকশনের মাধ্যমে আমরা সবসময় ইভেন নাম্বার কার্বনের যে অ্যালকেনগুলো আছে সেগুলোই পাবো। যাই হোক, আমাদের উডস রিয়েকশন শেষ। এরপরে নাম্বার 3 যেটা, সেই রিয়েকশনটা হচ্ছে নাম্বার 3, দেখো ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট, এবং এখানে আমরা লিখতে পারি হাইড্রোলাইসিস অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। তাহলে হাইড্রোলাইসিস অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট কি? দেখো গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে RMgX, তার মানে এই কম্পাউন্ডটাকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বলা হয়। গ্রিগনার্ড, এটা সায়েন্টিস্ট গ্রিগনার্ড আবিষ্কার করছে বলে এটাকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে আর হচ্ছে অ্যালকাইল, ম্যাগনেসিয়াম আর হ্যালাইড, মানে যে কোনো অ্যালকাইল, ম্যাগনেসিয়াম, হ্যালাইড, এটাকেই বলা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট। তার মানে এখানে আমরা অ্যালকাইলটা চেঞ্জ করতে পারি, হ্যালাইডটাও চেঞ্জ করতে পারি, কারণ হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। আবার অ্যালকাইলের মধ্যে আমার মিথাইল, ইথাইল, প্রোফাইল, বিউটাইল, কিন্তু ম্যাগনেসিয়ামটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ আমি যদি CH3
MgCl এটা নিই, এটা যেরকম একটা গ্রিগনাট রিয়েজেন্ট, একইভাবে আমি এই অ্যালকাইলটা চেঞ্জ করে যদি CH3CH2 MgBr নিই, তাহলে এটা একটা গ্রিগনাট রিয়েজেন্ট। আবার যদি আমি এটাকে CH3CH2 আবার CH2 MgI নিলাম, তার মানে অল আর গ্রিগনাট রিয়েজেন্ট। মোটামুটি বোঝা যাচ্ছে কিনা দেখো। অর্থাৎ আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হলেই সেগুলোকে গ্রিগনাট রিয়েজেন্ট বলে। এবার এই গ্রিগনাট রিয়েজেন্টগুলো যদি ওয়াটারের সাথে রিয়েকশন করে, আমরা যে কারণে বলছি হাইড্রোলাইসিস অফ গ্রিগনাট রিয়েজেন্ট, আর তাহলে আমি একদম লাস্ট যেটা আছে সেটা দিয়ে রিয়েকশনটা করি। তাহলে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটার নাম হচ্ছে প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে সেক্ষেত্রে আমরা রিয়েকশনটা CH3CH2 আবার CH2 MgI এটার সাথে যদি আমার H2O রিয়েকশন করে, এবং ওয়াটারের রিয়েকশনটা সবসময় কার প্রেজেন্সে হবে, সেটা হবে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর প্রেজেন্সে এই ওয়াটার মলিকুলটা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিভক্ত হবে, সেপারেট হবে। কারণ হাইড্রোলাইসিস অফ ওয়াটার আমরা এসএসসি লেভেলে পড়ছি, হাইড্রোলাইসিস অফ ওয়াটারে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মলিকুল আয়ন প্রডিউস করে। তাহলে এখন এই যে অ্যালকাইল, তো আমরা জানি যে অ্যালকাইল কি, মানে একটা হাইড্রোজেন চলে গেলে, যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা অ্যালকাইল হবে। তাহলে সেই হাইড্রোজেনটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু অ্যালকেনই হয়ে যাবে, অর্থাৎ সেই কম্পাউন্ডটা হয়ে যাবে। তখন দেখো কি কম্পাউন্ড, এই যে CH3CH2 এবং এই লাস্ট পার্টে হাইড্রোজেনটা যদি যুক্ত হয়ে যায় তাহলে CH3 প্লাস, আর প্রডিউস হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি, এই যে হাইড্রোক্সি ওয়েজটা এখান থেকে আসতেছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। তাহলে আমরা পেয়ে গেলাম প্রোপেন। অর্থাৎ গ্রিগনাট রিয়েজেন্টের হাইড্রোলাইসিসেও কিন্তু আমরা অ্যালকেন পাই। যেমন আমার ফার্স্ট যে মেম্বারটা আছে এখানে, অর্থাৎ সেটার সাথে যদি আমি রিয়েকশন করি CH3 MgCl, তাহলে এটার সাথেও যদি আমি ওয়াটারের রিয়েকশন করি এবং ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে যদি রিয়েকশন হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনটা, এখানে হাইড্রোজেনটা ওই CH3 এর সাথে যাবে, অর্থাৎ CH4 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড প্রডিউস হবে। এই তাহলে আমরা এখানে কিন্তু কার্বনের সংখ্যা কিন্তু কমে না, যা কার্বন আছে অ্যালকাইলে সেই কার্বনের তত, যেমন এখানে 3 কার্বন বিশিষ্ট প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হয়েছে, সেটা থেকে প্রোপেন পাইছি। এটা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল, সেখান থেকে মিথেন পাচ্ছি। অর্থাৎ গ্রিগনাট রিয়েজেন্ট থেকে আমরা অ্যালকেন পাবো, এবং গ্রিগনাট রিয়েজেন্টে যতটা কার্বন থাকবে অ্যালকাইল পার্টের মধ্যে, ঠিক ততটা কার্বনের আমরা একটা অ্যালকেন তৈরি করতে পারবো। তাহলে আমার থার্ড রিয়েকশনটা ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে। এবার আমরা চলে যাব তার পরবর্তী আর একটা রিয়েকশান, 4 নাম্বার রিয়েকশান। আমরা এখন যাব নাম্বার 4। 4 নাম্বার রিয়েকশান দেখো, সেটা হচ্ছে ক্লিমেনসেন রিয়েকশন নামে একটা রিয়েকশান আছে। ক্লিমেনসেন রিডাকশন। দেখো রিডাকশন মানে অলওয়েজ হাইড্রোজেন, অ্যাডিং অফ হাইড্রোজেন ইজ রিডাকশন, আর অ্যাডিং অফ অক্সিজেন ইজ অক্সিডেশন। তাহলে এইখানে আমরা অ্যালডিহাইড অর কিটোন, ধরো একটা অ্যালডিহাইড নিলাম CH3CHO, আরেকটা নিলাম কিটোন CH3COCH3। তাহলে অ্যালডিহাইড অর কিটোন এগুলো যদি নেসচেন্ট হাইড্রোজেন বা জায়মান হাইড্রোজেন বলে, নেসচেন্ট হাইড্রোজেন, এটার সাথে যদি রিয়েকশন করে, এটা দেখো এটাকে বলা হয় নেসচেন্ট হাইড্রোজেন, অর এটাকে অ্যাটমিক হাইড্রোজেনও বলা হয়, অ্যাটমিক হাইড্রোজেন।
তাহলে অ্যাটমিক হাইড্রোজেনের সাথে যদি রিয়েকশন করে এবং এই অ্যাটমিক হাইড্রোজেনটা কোত্থেকে প্রডিউস হবে, সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়েকশন। এই যে দেখো জিঙ্ক অ্যামালগাম আমি এখানে যেটা লিখতেছি সেটা হচ্ছে একটা অ্যালয়, বাংলাতে যেটাকে বলে সংকর ধাতু। এই অ্যালয় মানে হচ্ছে একাধিক মোর দ্যান ওয়ান মানে মেটাল অ্যাড হয়ে তাদের যে একটা মানে মেটাল নতুন করে একটা মেটাল তৈরি হয় সেটাকে অ্যালয় বলা হয়। যেমন জিঙ্ক আর অ্যামালগাম, যেমন আমরা প্রত্যেক কাজে যেটা ব্যবহার করি, এই যে এই ব্রোঞ্জ, তারপর এই যে ব্রাশ বা কাঁসা পিতল, এগুলো আর কি, স্টেনলেস স্টিল, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো অ্যালয়। তাহলে এখানে জিঙ্ক আর মার্কারি মিলে যে অ্যালয়টা তৈরি হয় সেটাকে জিঙ্ক অ্যামালগাম বলে। তাহলে জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করে এই নেসচেন্ট হাইড্রোজেনটা প্রডিউস করবে। একইভাবে এখানেও জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করে নেসচেন্ট হাইড্রোজেনটা প্রডিউস করে। এই নেসচেন্ট হাইড্রোজেনটাই এখন রিয়েকশন করে আমাদের এটা প্রডিউস করবে। দেখো এই হাইড্রোজেনটা যদি আমি, এখানে কার্বন আছে দুইটা এবং প্রথম কার্বনে CH3 আছে, দ্বিতীয় কার্বনে কিন্তু CH। আমরা যদি অ্যালকেন প্রডিউস করতে চাই সেখানে আরও দুইটা হাইড্রোজেন আসবে, তার মানে এখানে প্রডিউস হবে CH3 প্লাস, যেহেতু হাইড্রোজেন ছিল একটা, আরও দুইটা অ্যাড করে আমি করলাম। আবার যে অক্সিজেনটা আছে সেটা কিন্তু এখানে ওয়াটার প্রডিউস করে, ওয়াটার। তাহলে ওয়াটার প্রডিউস করার জন্য দুইটা হাইড্রোজেন এবং অ্যালকেন প্রডিউস করার জন্য দুইটা হাইড্রোজেন, তাহলে মোট মিলে টোটাল 4টা হাইড্রোজেন এখানে আমি দিতে পারবো। আর একইভাবে এখানেও তাই, আমি যদি এই কিটোনের সাথে রিয়েকশন করি তাহলে কিটোনের মাঝখানে যে কার্বনটা আছে সেখানে দুইটা হাইড্রোজেন যাবে, আর ওয়াটার প্রডিউস করার জন্য দুইটা হাইড্রোজেন, অর্থাৎ আমার CH3 CH2 CH3 প্লাস H2O। তার মানে রিয়েকশানে কিন্তু তাও ওয়াটার প্রডিউস হয় এবং এখানে 4 মোলস হাইড্রোজেন। তার মানে এই রিয়েকশানটাকে ক্লিমেনসেন রিয়েকশান বলে। তাহলে এখন দেখো এই যে আমরা যে CH3CHO যেটা লিখছি সেটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে CH3CHOকে আমরা এইভাবে লিখতে পারি। আবার কিটোন যেটা আছে সেটাকেও আমরা লিখতে পারি এইভাবে CH3COO CH3। তাহলে এই যে অ্যালডিহাইড এবং কিটোন দুটাতে কিন্তু CO এই রেডিক্যালটা, এই মূলকটা আছে এবং এটাকে কার্বনিল মূলক বলা হয়, কার্বনিল রেডিক্যাল, কার্বনিল। এবং বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন আর কল্ড কার্বনিল কম্পাউন্ড। তাহলে এগুলোকে কী বলা হয়? কার্বনিল কম্পাউন্ড বলে, অ্যালডিহাইড এবং কিটোনকে, কারণ দুইটার মধ্যে কিন্তু কার্বনিল গ্রুপটা আছে। তাহলে সেই জন্যই বলা হয় যে এনি কাইন্ড অফ কার্বনিল কম্পাউন্ডস ক্যান রিয়েক্ট উইথ নেসচেন্ট হাইড্রোজেন টু প্রডিউস অ্যালকেন ইন প্রেজেন্স অফ জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়েকশন করলে যে নেসচেন্ট হাইড্রোজেনটা প্রডিউস হয় সেই নেসচেন্ট হাইড্রোজেনের সাথে বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, তার মানে অ্যালডিহাইড এবং কিটোন আলাদাভাবে না বলে সেই দুইটাকে আমি বলতে পারি যে কার্বনিল কম্পাউন্ডের সাথে নেসচেন্ট হাইড্রোজেনটা অ্যাড হয়ে আমাদের অ্যালকেন প্রডিউস করে এবং সাথে ওয়াটার প্রডিউস হয়। তাহলে এটা একটা রিয়াকশান, আমাদের ক্লিমেনসেন রিয়াকশান। এই রিয়াকশানে কিন্তু কার্বনের সংখ্যা আমার অ্যালডিহাইডে যতটা কার্বন কিংবা কিটোনে যতটা কার্বন ঠিক ততটা কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রডিউস হয়, এখানে কার্বন কমেও না বাড়েও না। কিন্তু আমরা শুধুমাত্র যে রিয়াকশানটা থেকে দেখলাম উডস রিয়াকশান, সেখানে কিন্তু কার্বনের সংখ্যা ডাবল হয়েছে। আমি যতটা কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিব তার ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রডিউস হয়। তাহলে মোটামুটি আমাদের 4টা রিয়াকশান গেল। এরপরে নাম্বার 5 হচ্ছে, দেখো সেটা ডিকার্বক্সিলেশন রিয়াকশান। এই এটা হয়তো তুমি পড়তে পারো, ডিকার্বক্সিলেশন রিয়াকশান। এবং ডিকার্বক্সিলেশন রিয়াকশানটা আসলে কোত্থেকে হয় সেটা হচ্ছে এই সোডিয়াম or potassium salt of fatty acid, fatty or carboxylic acid, তাহলে from
সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অর কার্বক্সিলিক অ্যাসিড, যেমন সেটা হচ্ছে CH3COONA অর CH3COOK। দেখো এটি হচ্ছে, কারণ আমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড তার মানে COOHকে কার্বক্সিলিক অ্যাসিড বলে, কিন্তু যখন সে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন করবে তখন যে সল্টটা প্রডিউস হবে সেটা হচ্ছে CH3COONA, মানে সোডিয়াম ইথানোয়েট অর পটাশিয়াম ইথানোয়েট। এটাকে আমরা লিখতে পারি সোডিয়াম ইথানোয়েট অর পটাশিয়াম ইথানোয়েট। তাহলে এটাকে বলা হয় সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড অর কার্বক্সিলিক অ্যাসিড। কারণ এই যে কার্বক্সিলিক অ্যাসিড যেখানে CH3COOH গ্রুপ থাকবে সেগুলোকে কার্বক্সিলিক অ্যাসিড অর ফ্যাটি অ্যাসিড বলা হয়। ফ্যাটি অ্যাসিড কেন বলা হয়? কারণ ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এই ফ্যাটি মানে কার্বক্সিলিক অ্যাসিডগুলো ফ্যাট থেকে, চর্বি থেকে তৈরি করা হয়েছিল বলে এগুলোকে ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে আমরা পাইলাম আইদার সোডিয়াম ইথানোয়েট অর সোডিয়াম প্রোপানোয়েট। এটা যদি রিয়াকশান করে, কার সাথে রিয়াকশান করবে সেটাই দেখো। আমার CH3COONA এটা রিয়াকশান করবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড, এটাকে মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড ইজ কল্ড সোডা লাইম। দেখো এখানে সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর প্লাস লাইম মানে হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সেজন্য সোডা লাইম এটা কামস ফ্রম সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। এইখানে মূলত রিয়েকশনটা করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডটা এখানে ক্যাটালিস্ট। এই হাইড্রোজেনটা এখানে মিথাইল গ্রুপ যেটা আছে এটার সাথে গিয়ে অ্যাড হবে। তাহলে অ্যাড হলে CH3-র সাথে যদি একটা হাইড্রোজেন অ্যাড হয় তাহলে CH4 হবে। আর প্লাস এখানে এই যে COO অংশটা হচ্ছে কার্বক্সিল, তাহলে কার্বক্সিল মূলকটা আলাদা হয়ে যায় এবং প্রডিউস করবে Na2CO3। এই যে CO দুটো এখানে আছে আর এখান থেকে একটা O নিয়ে CO3, তার মানে এখানে কার্বক্সিল মূলকটা যেহেতু চলে যায় সেজন্য এই রিয়েকশানটাকে ডিকার্বক্সিলেশন রিয়েকশান বলা হয়। ডিকার্বক্সিলেশন, কারণ ডিকার্বক্সিলেশন, এই যে ডিহাইড্রেশন মানে হচ্ছে হাইড্রেশন মানে পানি শূন্যতা, তাহলে ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বক্সিল মূলক শূন্যতা, মানে কার্বক্সিল মূলক যখন ইলিমিনেট হয়। তাহলে এখানে যেহেতু দেখো আমরা নিছিলাম কিন্তু 2 কার্বনের একটা সোডিয়াম সল্ট, তার মানে 2 কার্বনের সোডিয়াম সল্টটা ছিল সোডিয়াম ইথানোয়েট, আমাদের কম্পাউন্ডটা ছিল সোডিয়াম ইথানোয়েট, এবং সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিথেন। অর্থাৎ এখানে আমরা যত কার্বনের সল্ট নিব, 2 কার্বনের সল্ট, সেখান থেকে আমার প্রডিউস হয়েছে 1 কার্বনের একটা অ্যালকেন, তার মানে একটা কার্বন কিন্তু এখানে কমে যায়, এবং সেই কারণে এই রিয়েকশনটাকে ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিল মূলকটা মাধ্যমে একটা কার্বন চলে যায় বলে এটাকে ডিকার্বক্সিলেশন রিয়েকশন বলা হয়। এবার দেখো একইভাবে তুমি যদি চিন্তা করো যে আমি প্রোপেন প্রস্তুত করব এই রিয়েকশনের মাধ্যমে, প্রোপেন মানে হচ্ছে C3H8 3 কার্বনে, তার মানে আমাকে অবশ্যই কার্বন একটা বাড়িয়ে 4 কার্বন বিশিষ্ট সোডিয়াম সল্ট নিতে হবে, এবং সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে CH3CH2 আবার CH2 তারপরে COONA, এটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানোয়েট। তাহলে সোডিয়াম বিউটানোয়েটের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করি তাহলে রিয়েকশানে আমাদের প্রোপেন প্রস্তুত হবে। অর্থাৎ প্রোপেনটা আমি C3H8 এইভাবে লিখতে পারি, অথবা তুমি চাইলে C3H8 এভাবে না লিখে আমার CH3 CH2 CH3, এই যে দেখো CH3 CH2 CH3, তার মানে এইখানেই আমি CH3টা কিসের মধ্যে, তাহলে
আমার এই পজিশনে অর্থাৎ অ্যালকাইল পার্ট যেটা আছে সেখানে গিয়ে লাস্টের পার্টে হাইড্রোজেনটা অ্যাড হবে আর সাথে প্লাস সোডিয়াম কার্বনেট প্রডিউস হবে। তাইলে এখন খেয়াল করো, অর্থাৎ আমি যত কার্বন বিশিষ্ট নিব তার চেয়ে একটা কার্বন কমে যাবে। অর্থাৎ আমি যদি তাহলে টু গেট heptane, we have to take sodium or potassium। আমি পটাশিয়াম দিয়ে কোনো রিয়াকশন করিনি বলেই সেটা আবার টু গেট হ্যাপটেন মানে 7 কার্বন বিশিষ্ট আমি যদি অ্যালকেন নিতে চাই তাহলে তার থেকে একটা কার্বন বেশি নিতে হবে। তো একটা কার্বন বেশি যে সল্টটা হবে, টু গেট হ্যাপটেন উই হ্যাভ টু টেক সোডিয়াম অর পটাশিয়াম octanoate by the reaction of decarboxylation, ঠিক আছে। তাহলে আমাদের এই যে যত কার্বন বিশিষ্ট করব তার চেয়ে একটা কার্বন বেশি নিতে হবে। তাহলে হ্যাপটেন প্রস্তুত করতে হলে আমাকে সোডিয়াম আর পটাশিয়াম অক্টানোয়েট নিতে হবে। তাহলে একটা কার্বন কমে যাবে এবং এই যে এই রিয়াকশনের মাধ্যমে তাহলে আমরা এইটাই পাবো। সুতরাং আমার এই 5টা রিয়াকশন শেষ এবং 5টা রিয়াকশনে এইভাবেই কিন্তু আমরা অর্থাৎ অ্যালকেনটা প্রিপারেশান করতে পারবো। এর বাইরে না, আমাদের এই 5টা রিয়াকশনের মাধ্যমেই অ্যালকেন প্রিপারেশন করা হয়। অ্যালকেন প্রিপারেশন আমি পাইলাম ফার্স্ট রিয়াকশনটা যেটা ছিল সেটা হচ্ছে অ্যালকিন অর অ্যালকাইন থেকে। অ্যালকিন অর অ্যালকাইন reacts with hydrogen in presence of nickel or platinum at 200 to 300 degree centigrade produces alkane। এবং সেক্ষেত্রে অ্যালকিন হলে সেটা 1 মোল হাইড্রোজেনের সাথে রিয়েকশন করবে, কিন্তু অ্যালকাইন হলে 2 মোল হাইড্রোজেনের সাথে। আমি জিনিসটা আবার তোমার প্রিপারেশনের জন্য আমি আবারও বলি, সেটা হচ্ছে কি দেখো, আমি প্রথম থেকে যদি আরেকবার দেখাই তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে হাইড্রোজেন রিয়েকশন করে আমি অ্যালকেন পাবো। তবে কথা হচ্ছে অ্যালকিনের সাথে 1 মোল রিয়েকশন করতে হয় আর অ্যালকাইনের সাথে 2 মোল হাইড্রোজেন রিয়েকশন করতে হয়, তাহলে অ্যালকেন হয়। আমি পার্ট ভেঙে করতে পারি অথবা একবারেই 2 হাইড্রোজেন দিলে তাহলে অ্যালকেন হয়ে যায়। কিন্তু কন্ডিশনটা এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বারবারই দেখবা যে অ্যালকাইনের সাথে যদি হাইড্রোজেন দিই এবং উপরে আমি কন্ডিশনটা লিখে দিই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফাইড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যালকিন হয়ে স্টপ হয়ে যাবে রিয়েকশনটা। বিকজ দিস মানে ক্যাটালিস্ট প্যালাডিয়াম অ্যান্ড বেরিয়াম সালফেট ইজ এ নেগেটিভ ক্যাটালিস্ট মানে কি, অর্থাৎ রিয়েকশনটাকে স্লো ডাউন করে দেয়, স্লো ডাউন করে কিন্তু এই অবস্থায় গিয়ে সেটা স্টপ হয়ে যায়। যাই হোক, এটা আমাদের অ্যালকেন প্রিপারেশনের মধ্যে আসবে। এরপরে আমাদের সেকেন্ড যে রিয়েকশনটা বলছি সেটা হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড, এবং এই রিয়েকশনটাকে ওটস রিয়েকশন বলা হয়। ওটস রিয়েকশন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশন। তাহলে ওটস রিয়েকশনের মাধ্যমে আমরা অ্যালকেন প্রিপারেশন করব। এবং সেটা কিভাবে দেখো, অ্যালকাইল হ্যালাইডের 2 molecules অ্যালকাইল হ্যালাইড reacts with sodium, metal sodium in presence of dry ether produces higher alkane। হায়ার অ্যালকেন কেন বলা হয়েছে, কারণ আমরা যে অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি সেই দুইটা অ্যাড হয়ে অ্যালকেনের মানে নাম্বার অফ অ্যালকেনে অর্থাৎ নাম্বার অফ কার্বনটা ডাবল হয়ে যায়। তাহলে সেই জন্য মিথাইল ক্লোরাইড থেকে আমরা ইথেন প্রস্তুত করতে পারি। আবার ইথাইল ক্লোরাইডের 2 মোলস যদি নিই তাহলে সেক্ষেত্রে ইথাইল মিলে বিউটেন হয়ে যাবে, তাহলে 4 কার্বন বিশিষ্ট। একইভাবে যদি আমার বিউটাইল ক্লোরাইড নিয়ে 4 কার্বন বিশিষ্ট নিলে 4 কার্বনের 2টা মিলে 8 কার্বনের অক্টেন তৈরি হবে। এবং সেজন্য আমরা বলছি যে এই রিয়াকশানগুলোতে টু প্রডিউস ডেকেন আমরা যদি 10 কার্বনের করি তাহলে 10-এর অর্ধেক হচ্ছে 5, সুতরাং 5 কার্বনের 2টা যদি অ্যালকাইল হ্যালাইড নিই টু প্রডিউস ডেকেন উই শুড টেক পেন্টাইল ক্লোরাইড অ্যাজ রিয়েক্ট্যান্ট। তাহলে রিয়েক্ট্যান্ট হিসেবে আমরা পেন্টাইল ক্লোরাইডের 2টা অণু যদি নিই তাহলে সেক্ষেত্রে আমাদের অক্টেন প্রডিউস হবে, ওটস রিয়েকশন। এবার দেখো, এরপরে আমি এখানে লিখে দিচ্ছি নো অ্যালকেন কন্টেনিং অড নাম্বার কার্বন, মানে এমন কোনো অ্যালকেন তো অড নাম্বারেরও আছে ইভেন নাম্বারও আছে, যেমন মিথেন আছে, প্রোপেন আছে, পেন্টেন আছে, তারপরে হেপটেন আছে, নন-এন আছে, এগুলো সব অড নাম্বারের 1, 3, 5, 7। তাহলে এই মানে অ্যালকেনগুলো এই ওটস রিয়েকশনের মাধ্যমে প্রডিউস করা যাবে না,
কারণ আমরা তো আগেই বলছি ওটস রিয়াকশানে অ্যালকাইল হ্যালাইডের দুইটা সেম মলিকুল যদি রিয়াকশান করে তাহলে দুইটাই ওই অড নাম্বার বলো ইভেন নাম্বার বলো এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ইভেন নাম্বারে হয়ে যায়। সেই জন্য এটা দিয়ে আমি অড নাম্বারের কোনো কার্বনের মানে অ্যালকেন পাবো না, এগুলো সবগুলা ইভেন নাম্বার কার্বনের এগুলাই নিতে হবে। এরপর থার্ড রিয়াকশন ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট, হাইড্রোলাইসিস অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। এবং গ্রিগনার্ড রিয়েজেন্ট কাকে বলে? RMgX, এবং এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্টের কমন ফর্মুলা RMgX, যেখানে আরটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অর প্রোফাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। দেখো এখানে কিন্তু আমি ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড এগুলো চেঞ্জ করে দিচ্ছি, আবার এখানেও মিথাইল ইথাইল প্রোফাইল চেঞ্জ করে দিচ্ছি। তাহলে প্রোফাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এগুলোর সাথে যদি হাইড্রোলাইসিস হয়, হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটারের সাথে রিয়েকশান ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, কারণ সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে আমার ওয়াটারটা ভেঙে আয়োনাইজড হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করে। সেই হাইড্রোজেন আয়নটা তখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের ওই অ্যালকাইল পার্টের সাথে যদি হাইড্রোজেনটা অ্যাড হয়, কারণ আমরা তো জানি যে অ্যালকাইল মানে হচ্ছে একটা হাইড্রোজেন কমলে অ্যালকেন থেকে সেটাই অ্যালকাইল হয়। তো অ্যালকাইলের সাথে যদি একটা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে অ্যালকেন হয়ে যাবে, তখন অ্যালকেন প্রডিউস করে এবং সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড এটা প্রডিউস করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। আর একইভাবে আমরা আগের রিয়েকশন যেটা আছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার সাথে যদি ওয়াটারের রিয়েকশন করে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, তাহলে মিথেন ওই জাস্ট CH3-এর সাথে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, মিথেন প্রডিউস করবে। একইভাবে অর্থাৎ এখানে কিন্তু কার্বনের সংখ্যা কোনো চেঞ্জ হয় না, কার্বনের সংখ্যা যা আছে তাই থাকে। তারপরে থার্ড রিয়েকশন যেটা, সেটাকে আমরা বলছি ক্লিমেনসেন রিয়াকশান, এবং সেই রিয়েকশানটা ছিল কি আইদার অ্যালডিহাইড অর কিটোন রিয়াক্টস উইথ নেসচেন্ট হাইড্রোজেন, এবং এই নেসচেন্ট হাইড্রোজেনটা প্রডিউস হবে জিঙ্ক অ্যামালগাম। এটা একটা অ্যালয় সংকর ধাতু যেটাকে বলে, মোর দেন ওয়ান মেটাল মানে নিজেদের মধ্যে হয়ে এইরকম একটা মেটাল তৈরি করে যেটাকে অ্যালয় বলে, সংকর ধাতু। তাহলে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করলে ওই নেসচেন্ট হাইড্রোজেনটা প্রডিউস হবে। এটার রিয়েকশনটা দেখানোর দরকার নেই, জাস্ট উপরে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl লিখে দিলে হবে। এবং এই রিয়েকশনটার নাম ক্লিমেনসেন রিয়াকশান। কারণ রিয়েকশন কেন? কারণ আমরা জানি যে অক্সিডেশন মানে হচ্ছে এডিশন উইথ অক্সিজেন অর এনি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ কল্ড অক্সিডেশন, আর রিয়েকশন হচ্ছে রিয়েকশন উইথ হাইড্রোজেন অর এনি ইলেকট্রোপজিটিভ মেটাল অর এলিমেন্ট ইজ কল্ড রিয়াকশান। তাহলে রিয়াকশান হলেই এই যে অ্যালডিহাইড অর কিটোন, তাহলে সেক্ষেত্রে যতটা কার্বন থাকবে ততটা কার্বনের একটা অ্যালকেন প্রডিউস হবে, এবং ওই বাকি যে অক্সিজেনটা থাকবে এটা অ্যালডিহাইডও থাকে কিটোনও থাকে, সেই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে ওয়াটার প্রডিউস করবে। এবং দুই ক্ষেত্রে হাইড্রোজেনটা এখানে 4টা। কেন 4টাকে? দেখো এখানে CH যেটা আছে সেটার সাথে CH3 করার জন্য 2টা হাইড্রোজেন, আবার অক্সিজেনের সাথে ওয়াটার করার জন্য আরও 2টা হাইড্রোজেন, টোটাল 4টা। একইভাবে এটাও। এবং এখানে আমি নিচে লিখছি যে এই যে অ্যালডিহাইড অর কিটোন দুইটাকে যদি আমি তাদের মানে স্ট্রাকচার দিয়ে লিখি, স্ট্রাকচারাল ফর্মুলা লিখি, তাহলে সেক্ষেত্রে CO এই গ্রুপটা আছে এবং CO গ্রুপটাকে বলা হয় কার্বনিল গ্রুপ। তাহলে যেহেতু অ্যালডিহাইডেও কার্বনিল আছে কিটোনেও কার্বনিল আছে, সে both aldehyde and ketones are called carbonyl compounds. তাহলে any carbonyl compounds reacts with nascent hydrogen in presence of zinc amalgam and hydrochloric acid to produce alkane, তাহলে alkane প্রডিউস করবে। এরপরে লাস্ট ওয়ান যেটা আমরা বলছি সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশান। কার্বক্সিল গ্রুপ COOH গ্রুপটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। তাহলে এটা কোন কার থেকে রিয়াকশন করব? ফ্রম সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অর কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, যেমন CH3COOH থাকলে ফ্যাটি অ্যাসিড হতো, কিন্তু সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন করে CH3COONA। এটা আমরা 4th চ্যাপ্টারে কেমিক্যাল চেঞ্জের মধ্যে কিন্তু সেভারাল টাইমস পড়ছি বাফার সলিউশন তৈরি করার জন্য। তাহলে যাই হোক, এই সোডিয়াম সল্ট হচ্ছে CH3COONA। তাহলে এখানে অথবা CH3COOK, এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট আর এটা হচ্ছে পটাশিয়াম ইথানোয়েট। তাহলে এই সোডিয়াম আর পটাশিয়াম ইথানোয়েট যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এটাকে সোডা লাইম বলা হয়। তাহলে মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড ইজ কল্ড সোডা লাইম। তাহলে সোডা লাইমের সাথে যখন রিয়েকশন করবে তখন ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটা এসে এই মিথাইল অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হবে, অ্যালকাইলের সাথে যুক্ত হলে তখন অ্যালকেন প্রডিউস করবে। সেখানে কিন্তু COON এটা চলে যায়। তাহলে যেহেতু COON এটা একটা কার্বন সহ চলে যায়, সেজন্য এখানে একটা কার্বন শর্ট পড়বে।
আমি যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল মানে পটাশিয়াম আর সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নিব, তাহলে তার থেকে একটা কার্বন কমে যায়, সেই জন্য এটাকে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বলে। তাহলে সোডিয়াম ইথানয়েড থেকে আমরা মিথেন পাবো, সোডিয়াম বিউটানয়েড থেকে আমরা প্রোপেন পাবো। তার মানে তোমাকে যেই অ্যালকেনটা প্রডিউস করতে বলবে তার থেকে একটা বেশি কার্বন নিতে হবে, অথবা যেই সল্টটা নিব সেটা যত কার্বন বিশিষ্ট নিব তার চেয়ে একটা কার্বন কমে যাবে। সেজন্য এই রিঅ্যাকশনটাকে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বলা হয়। এবং এখানে আমরা লিখছি টু গেট হেপটেন, হেপটেন মানে হচ্ছে C7H16। তাহলে এই যে C7H16 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যদি উই হ্যাভ টু টেক সোডিয়াম আর পটাশিয়াম অক্টানোয়েট, অক্টানোয়েট মানে 8 কার্বন বিশিষ্ট, যেহেতু একটা কার্বন কমে যাবে, তাহলে ওইভাবেই কিন্তু বাই দ্য রিঅ্যাকশন অফ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এতটুকু পাই। তাহলে এই পর্যন্তই দেখো, আর নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইন অ্যালকিন এগুলার প্রিপারেশান এবং এগুলার আইডেন্টিফিকেশান খুবই ইম্পর্ট্যান্ট, সেই জিনিসগুলো দেখব। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে অ্যালকাইন অ্যান্ড অ্যালকিনের প্রিপারেশান অ্যান্ড আইডেন্টিফিকেশান অফ অ্যালকাইন অ্যালকিন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, বেস্ট অফ লাক।